সীতা ব্রহ্মচারীর জীবনাদর্শ। খাঁটি ব্রহ্মচারীর জীবনাদর্শ হলেন সাক্ষাৎ মহামায়ারূপিণী সীতা দেবী। জীবনের অশেষ প্রতিকূলতায় নিষ্পেষিত হতে হতে নিতান্ত অসহায় অবস্থার মধ্য দিয়েও নিজ জীবনাদর্শকে কি করে নিষ্কলঙ্ক ও সমুজ্জ্বল রাখা যায় তার প্রত্যক্ষ জীবন্ত দৃষ্টান্ত হলেন সীতা দেবী স্বয়ং। কোনো কিছুর প্রত্যাশায় তার এই ব্রতনিষ্ঠা নয়, আদর্শের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন বলেই তিনি সেই পাতিব্রত্য বা সতীত্বের মধ্যে নিজেকে নিঃশেষে ডুবিয়ে দিতে পেরেছিলেন। লোকপূজিতা বা লোকনিন্দিতা হবার লোভ বা ভয় নিরপেক্ষ হয়ে বস্তুত তাকে লোকনিন্দা এবং অপবাদ মাথায় করেই মরতে হলো। ব্রহ্মচারীদের সেরকম হতে পারে, কোনো কোনো ব্রহ্মচারী ত্রিলোক পূজিত হন বটে, আবার কারো জন্যে সীতার মতন দুঃখ অপবাদও জোটে। সীতারই মতন ব্রহ্মচারীও তাই বলে নিজ জীবন ব্রত জীবন লক্ষ্য ত্যাগ করতে পারেন না। রাবণ বারবার হানা দিচ্ছে, বন্দিনী সীতার সামনে ভবিষ্যতের আশা বলে কিছু নেই, তবু তিনি প্রতিবারই রাবণকে পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। বারেকের সম্মতি দিলেই তিনি মহা ঐশ্বর্যশালীর মর্যাদায় আসীনা হতে পারতেন। তার সকল সুখ দুঃখ কষ্ট নির্যাতনের অবসান করত। হাজার হাজার রমণী তার পূর্বে এবং সমকালে সেই সরল পথ অনুসরণ করেছে, কিন্তু সীতা সে পথের দিকে একটিবারও ফিরে তাকাননি। সীতা তো তথাকথিত অর্থে অশিক্ষিতা, তিনি তো পাতিব্রত্য সম্পর্কে গবেষণাপত্র রচনা করেননি, অথচ পাতিব্রত্যের উজ্জ্বলতম আদর্শ নক্ষত্র হিসাবে তিনি জগতের চিরভাস্বর। সীতার অশোক বনে বাস, এ সময় তার সম্বল ছিল কি? একমাত্র রাম মন্ত্র জপ, রাম মূর্তি ধ্যান। এই জপ ধ্যানের সাহায্যেই তিনি নিজের চারিদিকে দুর্ভেদ্য এক বেষ্টনী রচনা করতে পেরেছিলেন, যা রাবণ লঙ্ঘন করতে সমর্থ হননি। মানুষ এরকম অবস্থায় যেতে পারলে সকল শোক রহিত হয়ে অশোক হয়। এই জপ ধ্যান সীতার কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আরম্ভ করতে হয়নি, এটা তার জীবনে নিতান্তই স্বাভাবিকভাবে অর্জিত। ব্রহ্মচারীর সামনেও বিষয়রূপী রাবণ হানা দেয়, কত প্রলোভন ভয় দেখায়, কিন্তু ব্রহ্মচর্য ব্রত থেকে তিনি ক্ষণিকের তরেও বিচ্যুত হন না। ঈশ্বরের কাছ থেকে বিষয়রূপী রাবণ আমাদের ছিনিয়ে আনে নিজেদেরই বুদ্ধি বিভ্রমে। সীতার জীবনে ভুল হয়েছিল মায়া মৃগকে চাওয়া। এই মায়া মৃগকে চাওয়ার ফলেই যত অনর্থ। লোভের দরুন এই ভুলের প্রায়শ্চিত্ত কি নিদারুণ ভাবেই না তাকে করতে হয়েছিল। অর্থাৎ স্বরূপ রাম থেকে যখনই তিনি চ্যুত হন, বিষয় তখনই তাকে হরণ করে। আবার স্বরূপ রামের ধ্যান ও জপ করে তিনি অন্ধকার অমানিসা পার হলেন। বুদ্ধি বিভ্রম একসঙ্গে তিনজনের ঘটেছে, সীতার, রামের এবং লক্ষ্মণের। সেই ফাঁকেই বিষয়রূপী রাবণ সীতাকে অপহরণ করে। কামনা বাসনার একটু সংক্রমণে আমরা স্বরূপ ব্রহ্ম থেকে চ্যুত হই, বিষয়ে রাবণের কবলে পড়ে হই সীতার মতন বন্দিনী। ব্রহ্মচর্যই তখন উদ্ধারের একমাত্র পথ এবং উপায়। ব্রহ্ম নাম জপ এবং ব্রহ্ম ধ্যানই তখন একমাত্র সম্বল। প্রশংসা নিন্দা কোনো কিছুর অপেক্ষা নয়।
ব্রহ্মচর্য আমাদের জীবনের একমাত্র অবলম্বন। যেমন সীতা দেবী পাতিব্রত্যকে অবলম্বন করে ঈশ্বররূপী রামকে পুনরায় লাভ করলেন। সীতাকে জনম দুঃখিনী বলা হয়। ব্রহ্মচারীর ও জীবন আপাত দৃষ্টিতে জনম দুঃখময়। দুঃখের দহন স্পর্শের মধ্য দিয়েই তিনি জগতের নিকট স্পর্শমণি হয়ে ওঠেন। সীতা জীবনে দুঃখ ও অপবাদ নিয়েই চলে গেলেন, কিন্তু রেখে গেলেন যে আদর্শ নিষ্ঠা, তা জগৎকে বিরাট সম্পদ দিয়ে গেল। তার পাতিব্রত্য, ব্রহ্মচর্য, সতীত্বের এই ভাবনা কুমারী, সধবা, বিধবা নির্বিশেষে হিন্দু নারীর মধ্যে অনুস্যূত। পবিত্রতার এই আকুতি নারীকে সতী করে। স্বামী রূপে পুরুষ বিশেষের আবির্ভাব বা তিরোভাব নারীকে তার এই আদর্শ হতে চ্যুত করে না। যিনি চিরকুমারী থাকবেন তার কাছে সতীত্ব অখণ্ড ব্রহ্মচর্যের সামিল। বিবাহিত জীবনে পুত্রার্থে স্বামী সঙ্গ তার সতীত্বকে মাতৃত্বে উন্নীত করে, আর বিধবা অবস্থায় পুনরায় তিনি কুমারীর মতন হয়ে যান। মায়েদের জীবনের এই তিন অবস্থাতেই সতীত্ব অপরিহার্য সম্বল। এ প্রসঙ্গে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের কুমারীর পবিত্রতা, সধবার সংযম, বিধবার জীবনযোগ্য, এই তিনখানি অমূল্য গ্রন্থ পাঠ করতে আগ্রহী পাঠককে সবিশেষ অনুরোধ জানাই। পবিত্রতাই গঙ্গার বৈশিষ্ট্য। তা গিরিকন্দর জনপদে বা শহরাঞ্চল যেখানে দিয়েই প্রবাহিত হোক না, অথবা নাম মন্দাকিনী, ভাগীরথী, হুগলি বা অন্য কিছু হোক, তাতেও কিছু যায় আসে না। সতী নারী হলেন অগ্নি সমা। কুমারী, সধবা, বিধবা অবস্থা নির্বিশেষে তিনি নিয়ত পবিত্র, যেমন গঙ্গা বা অগ্নি সর্বাবস্থায় পবিত্র। সর্বাবস্থায় পবিত্র। অথর্ববেদ বলেছেন, ব্রহ্মচর্যেন কন্যা যুবানম বিন্দতে পতি। ব্রহ্মচর্যের দ্বারাই কন্যা যুবককে পতিরূপে লাভ করেন। পতি লাভের পিছনে থাকে ব্রহ্মচর্যরূপী পবিত্রতার এই সাধনা। মদনের সহযোগে নয়, মদনের বিনাশের পরই তপস্বিনী উমা মহেশ্বরকে পতিরূপে লাভ করেন। পতি প্রার্থনার অন্যতম উদ্দেশ্য কিন্তু নারীর এই পবিত্রতা অক্ষুণ্ণ রাখা, অপর পুরুষের হাত হতে নিজেকে বাঁচিয়ে চলা। ইন্দ্রিয় তর্পণ সতী নারীর কখনোই জীবন লক্ষ্য হয় না। হিন্দু বিধবাদের জীবন হলো আত্মবিলুপ্তির এক যজ্ঞ বিশেষ। ব্রহ্মচর্যকে জীবনের আদর্শ ধরে নীরবে নিভৃতে তারা আত্মবলি দিয়ে চলেন। স্বেচ্ছাবৃত ব্রহ্মচর্যধারিণী পবিত্রতার প্রতীক রূপে তারা যদি গৃহে গৃহে বিরাজ না করতেন, তবে এই হিন্দু সমাজটার অস্তিত্ব আজ আর খুঁজে পাওয়া যেত না। নারীর তুলনায় পুরুষের ইন্দ্রিয় সংযম সামর্থ্য সাধারণত কম। তার উপরে নারী যদি পুরুষের চারপাশে উন্মার্গগামিনী হয়ে ঘুরে বেড়ায়, তবে সেই পুরুষদের ভিতরের কামানল অচিরে দাবানল হয়ে ছড়িয়ে পড়ে। উপেক্ষিত, অবজ্ঞাত হয়েও তারা নীরবে ঘরে ঘরে ভাই, ভাইপো বা আত্মীয় পরিজনদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিরন্তর সেবা দিয়ে যান। ব্রহ্ম এবং ব্রহ্মচর্যই তাদের একমাত্র সম্বল এবং পুরস্কার। করুণাসাগর বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করলেন বটে, কিন্তু এবং যাদের সংস্কার এখনো পরিশুদ্ধ হয়নি তারা পুনর্বিবাহ করছেন। কিন্তু হিন্দু বিধবাদের একটি গরিষ্ঠ অংশ আজও এই একবিংশ শতাব্দীতেও পুনর্বিবাহ করেন না, মূলত এই ব্রহ্মচর্যকেই সম্বল করে। নারী হলেন পবিত্রতার প্রতীক, মাতৃমূর্তি, ভোগের সঙ্গিনী নন। হিন্দুর বিশ্ববার্তার এই পতাকাটি তারাই গৃহে গৃহে উড্ডীন করে রেখেছেন। ব্যতিক্রম হিসাবে দু চারজন বিপথে যেতে পারেন, কিন্তু পবিত্র জীবনযাপনকারিণী লক্ষ লক্ষ বিধবাই
হিন্দু নারীর সতীত্বকে অক্ষুণ্ণ রেখে হিন্দু সমাজটিকে আজও সুদৃঢ় ভিত্তিক রেখেছেন বলা চলে। ধন্যবাদ। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে বিশেষ বিষয় সীতা ব্রহ্মচারীর জীবন আদর্শ।